ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মাহমুদ বিসিএস একাডেমি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করে যাচ্ছি, বিশেষ করে বিসিএস চাকরি প্রত্যাশী সহ বাংলাদেশে প্রচলিত সকল সরকারি, বেসরকারি এবং নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে আরেকটু বেগবান করার জন্য। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বিসিএস ম্যাথ বা জব ম্যাথের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে সরল এবং যৌগিক মুনাফার যৌগিক মুনাফা অংশটুকু। আমরা জানি যে যৌগিক মুনাফা এতদিন আমরা 4টি পার্টের মাধ্যমে সরল মুনাফা এর আলোচনা করেছি। আজকে লাস্ট পার্ট অর্থাৎ পঞ্চম পার্টে মূলত যৌগিক মুনাফা বা যেটাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে থাকি আমরা, সেই চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা চক্রবৃদ্ধি মুনাফা আলোচনা করতে গেলে আসলে বিষয়টি সম্পর্কে একটু ক্লিয়ার হওয়া দরকার যে চক্রবৃদ্ধি মুনাফাটি কী। মনে করুন যে আপনি 10,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, কয় বছরের জন্য? 2 বছরের জন্য। 2 বছরের জন্য 10,000 টাকা জমা রাখার পরে আপনি 2 বছর পর কত টাকা পাবেন? এখানে একটি সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রাকারে মুনাফা বৃদ্ধি পাবে। যেমন 1 বছর, আমরা জানি একটি বর্ষ আমরা 12 মাসে হিসাব করে থাকি, তাই আপনি রাখছেন এরকম 2টি বর্ষের জন্য অর্থাৎ 2 বছরের জন্য। তাহলে 10,000 টাকায় আপনি ধরুন আপনার প্রথম বছরে 1 বছর শেষে আপনি মুনাফা পেলেন 1,000 টাকা, তাহলে 1 বছর পরে আপনার মূলধন হলো 11,000 টাকা। আপনি 10,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, 1 বছর পরে সেখানে মুনাফা পেলেন 1,000 টাকা, তাই আপনার মূলধন ছিল 10 আর এই মুনাফা পেলেন 1,000, মোট হলো 11,000 টাকা। দ্বিতীয় বছর পরে আপনি 11,000 টাকায় আবার কয় টাকা মুনাফা আসে সেটা সহ আপনি গিয়ে 2 বছর পরে পাবেন। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ 1 বছর পরে সুদ সহ বা মুনাফা সহ যে মূলধন হয়, এই যে সিস্টেমটা এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ চক্রাকারে মুনাফা বৃদ্ধি পাওয়া। মানে বছর বছর মুনাফা সহ আসল, মুনাফা সহ আসল, সেই আসলের আবার মুনাফা, এরকম করে যেই মুনাফাগুলো বৃদ্ধি পায় সেগুলোকে আমরা যৌগিক মুনাফা বলি বা চক্রবৃদ্ধি মুনাফা বলি। এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি হচ্ছে যে C = P × 1 + R / 100 এর হোল n। এখানে প্রত্যেকটি প্রতীকের এক একটি মান রয়েছে বা এক একটি নির্দেশনা রয়েছে। এই C হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা C হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, যাই বলুন না কেন, মুনাফা সহ মূলধনকে C দ্বারা প্রকাশ করা হয়। P হচ্ছে মূল আসলটা, যে আসলটা আপনি ব্যাংকে জমা রাখবেন। তারপরে R হচ্ছে মুনাফার হার, যত হারে জমা রাখবেন। N হচ্ছে যত বছরের জন্য, তাহলে N নির্দেশ করে। এখানে C হচ্ছে যৌগিক মুনাফা, যৌগিক মূলধন। দেখুন যৌগিক মূলধন সাধারণত যৌগিক মুনাফা সহ মূলধন থেকে যদি আপনি মূলধনটা বিয়োগ দেন তাহলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। সেটার জন্য নিজস্ব কোনো প্রতীক নেই। তাহলে C হচ্ছে যৌগিক মূলধন, P হচ্ছে আসল, যত টাকা আপনি ব্যাংকে জমা রাখবেন, আর R হচ্ছে মুনাফার হার, আর N হচ্ছে সময়, মানে আপনি যত বছরের জন্য টাকাটি ব্যাংকে জমা রাখছেন সেই সময়টা হচ্ছে N। তাহলে এই হচ্ছে আমাদের প্রতীকের আসলে মিনিং। আমরা এখন এই পাশে একটি কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটির দিকে যদি লক্ষ্য করি তাহলে মূল বিষয়টা জানতে পারবো যে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন কি। যেমন বার্ষিক 10% যৌগিক হার মুনাফায়, এখানে যৌগিক হার মুনাফা কোশ্চেনে উল্লেখ নাও থাকতে পারে, বলতে পারে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার মুনাফায়। ওকে, মুনাফায় 10,000 টাকায় 2 বছর পরে মোট কত টাকা পাওয়া যাবে, অথবা যে মোট কত মুনাফা পাওয়া যাবে। আমরা দুটো জিনিসই এখান থেকে দেখব। এই দুটো জিনিসই আসে যে মুনাফা কত অথবা মূলধন কত বা কত টাকা মোট পাওয়া যাবে, মানে আসল এবং মুনাফা সহ মোট কত টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। দেখুন আমরা জানি যে এই মুনাফায় 10,000 টাকা, তাহলে P এর মান হচ্ছে 10,000 × 1 প্লাস R হচ্ছে আপনার 10 ডিভাইডেড বাই হচ্ছে 100। তারপরে N হচ্ছে অর্থাৎ এই যে উপরে হোল N মানে পাওয়ার N দেওয়া, N হচ্ছে 2 বছর দিলাম। এখন দেখুন সরি, এখানে 10,000 টাকা ছিল, 10,000 1টাকে আমি 1 বানিয়ে দিই, যেহেতু সবগুলোই এভাবে লিখেছি 1। আচ্ছা 1 যোগ
এখানে 1 0 কাটলে আপনার উপরে থাকবে 1, নিচে থাকবে 10। এরপর উপরে আছে 2, মানে 2 বছরের জন্য আপনি ব্যাংকে জমা রাখলেন চক্রবৃদ্ধি হারে, ইকুয়াল টু 10,000। এখানে যদি লসাগু করেন তাহলে হবে কত? 10 লসাগু, এই 1-এর নিচে একটা মনে মনে 1 ধরুন বা 1 ধরুন। 1 আর 10-এর লসাগু হচ্ছে 10, 1 যায় 10-এর মধ্যে 10 বার, তাহলে 10 দ্বারা উপরের লবকে যদি গুণ করি তাহলে 10 10, আর এই 1 যোগ করলে হয়ে যাবে তখন 11, তার উপরে আছে 2। এবার দেখুন 10,000, এই যে এখানে 2 বা স্কোয়ার আছে, এটা কিন্তু 11-এর উপরেও এবং 10-এর উপরেও। 11-এর উপরে স্কোয়ার করলে যেটা হয়, আপনার সাধারণত বর্গ সংখ্যা, বর্গমূল আমাদের নির্ণয় করেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বর্গমূল নির্ণয়ের একটি ভিডিও দেওয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। এখানে 11কে যদি স্কোয়ার করি তাহলে হবে 121। কত হবে? 121 ডিভাইডেড বাই 10কে স্কোয়ার করলে 10 10-এ হবে 100। তাহলে এই শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দেই, তারপরে এখানে আপনার আছে কত? 121 আর 100 যদি গুণ করি, শূন্য দুটো সামনে আগে দিয়ে দিলাম, 1 দ্বারা গুণ করলাম, 1 2 1, তাহলে আপনার হচ্ছে 12,100 টাকা। তাহলে দেখুন 2 বছর পরে আপনার 10,000 টাকায় চক্রবৃদ্ধি হারে মোট টাকা আসলো, মোট মূলধন আসলো, যে মোট কত টাকা পাওয়া যাবে? মোট 12,100 টাকা পাওয়া যাবে। যদি বলে যে 2 বছর পরে আপনার চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে এই 12,000 থেকে 12,100 থেকে আপনি মূল যেই টাকাটা ব্যাংকে জমা রেখেছিলেন 10,000, সেটা বিয়োগ দিয়ে দিন, তাহলে আমাদের মুনাফাটা বের হয়ে যাবে। তাহলে এখানে 2,100 টাকা। তাহলে এই 2,100 টাকা আপনার 2 বছর পরে মুনাফা পেলেন 10,000 টাকায়, আর আপনার মোট টাকা হলো 12,100 টাকা। আশা করি চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন নির্ণয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেষ করলাম সরল এবং যৌগিক মুনাফা এর সকল টিউটোরিয়ালগুলো। পরবর্তীতে আমরা বিসিএস ম্যাথ বা জব ম্যাথের গুরুত্বপূর্ণ অন্য টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও টিউটোরিয়ালের আপডেট পেতে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন, কারণ আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আমরা নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করার আগ্রহ বা উদ্দীপনা পেয়ে থাকি। আজকে পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।